এত ভয়, মমতা ব্যানার্জি নিজে ফাইল চুরি করতে গেছেন, কারোর উপর বিশ্বাস নেই। পুলিশ, পার্টির কর্মী, গুন্ডা যারা চুরি ডাকাতি করে পার্টি চালাচ্ছে তাদের উপরে ভরসা নেই। নিজে গিয়ে ফাইল ছিনতাই করে নিয়ে আসছেন, এখন সুপ্রিম কোর্টে গিয়ে কানমোলা খেতে হচ্ছে। হাইকোর্টকে হিয়ারিং করতে দেননি। আপনি ভাবুন পশ্চিমবাংলা কোথায় গেছে। কোন মিডিয়া, পেপার টিএমসির বিরুদ্ধে লেখার আজকাল দম নেই, ডাইনে বাঁয়ে তাকাতে হয়। অনেকে বলে আমাদেরকে, আমরাও তো বলতে ভয় পাই, আপনি কমপক্ষে বলুন আপনারা, তাহলে তো থাকা যাবে না এখানে। এই যে ভয়ের পরিবেশ, এই ভয় দিয়ে বিজেপি তো আটকানো যাবে না। তাই কর্মীরা আবার নতুন করে লেগেছেন যে এবারে পরিবর্তন করবই, আর ভীষণ যুদ্ধ ভর্তিয়েছে। তো মমতা ব্যানার্জির মতো নেত্রী, যিনি নাকি সততার প্রতীক, তার হাতে চুরির জিনিস ফাইল, সে ছবি আমরা ভাইরাল হতে দিই। আমি বলেছিলাম আগের দিনে সভাতে যে সবুজ ফাইল পেলে দিদি যাবে জেলে। জেলে যাওয়ার সময় হয়ে গেছে, হাইকোর্ট সরাতে পারছে না, কিন্তু সুপ্রিম কোর্ট সে কাজটা করে দেবে। এতগুলোর সুযোগ হলো যাওয়ার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী গেলেন, বিহারের মুখ্যমন্ত্রী গেলেন, দিল্লির গেলেন, পশ্চিমবাংলায় কি সে সুযোগটা হবে না? আমার মনে হয় 26 সালটায় সে ঘটনা দেখতে হবে, কারণ পাপের কলসি ভরে গেছে, পাপের ভরা। যা হতে পারে, সরকারি কোন দপ্তরে কোন নিয়ম কানুন মানা হয় না, পুলিশ কোন নিয়ম কানুন মানে না, এটা এফআইআর নেয় না, এটা পারমিশন দেয় না, অপরাধীকে ধরে না, অপরাধীর সঙ্গেই থাকে। আরজিকর সবার চোখ খুলে দিয়েছে। সরকারি কোন অফিসারের কাজ করার অধিকার নেই। এমনকি নিরপেক্ষ যে আদালত, তার গলা টেপার চেষ্টা হচ্ছে। জাস্টিস গাঙ্গুলি যখন ছিলেন, একটা হিয়ারিং এ সেখানে টিএমসির উকিল গুন্ডা ঢুকে গিয়ে হিয়ারিং এ করতে দেয়নি। এত ভয় আদালতকে, সত্যের ভয় থাকে। পেঁচা দিনের বেলা দেখতে পাই না, রাত্রেবেলায় বেরোয়। এই যে অন্যায়ের অন্ধকারের দিকে বাংলাকে নিয়ে যাওয়ার চেষ্টা, খালি বাড়িঘর ভাঙেনি আমাদের, রাস্তাঘাট ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। এখানকার সিস্টেম, প্রশাসন, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা সমস্ত ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আবার সেই বঙ্গভঙ্গ চলছে এক ধরনের। ঠিক ওপার বাংলায় যা চলছে, সরকার নেই, নির্বাচন নেই, প্রশাসন নেই, একটা লোক বসে আছে, সে সব চালাবে, মার কাট খুনোখুনি করে। এমন একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হচ্ছে যাতে ইলেকশনই না হয়। আমার মনে হয় এখানেও তাই চাইছেন, কারণ ইলেকশনের প্রতি ভয়, ইলেকশন হেরে যাবেন। যে মানুষগুলোকে অত্যাচার করেছেন এতদিন, যাদের লুট করেছেন, শোষণ করেছেন, তারা যদি ভোট দেওয়ার সুযোগ পায়, রাতারাতি সব পাল্টে যাবে। তাই ভোট ভণ্ডুল করার চেষ্টা চলছে এখানে। পুলিশকে, প্রশাসনকে সঙ্গে নিয়ে মমতা ব্যানার্জি যেটা করছেন, উনি ফাইল চুরি করতে যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন ডিজি, আইজি, এসপি থেকে আরম্ভ করে চিফ সেক্রেটারি। আর কালকে তার উকিলরা ওখানে বলেছে, সে উকিল আবার কে? টিএমসির কোন উকিল নেই, ভরসা বন্ধ, কাউকে বিশ্বাস করেন না। কংগ্রেস থেকে ধার করেছেন মনু সিংভি, আর কে আছেন? কপিল সিব্বাল, ভাড়াঘাটা মাল সব। এরা কার কখন খেলবে কোন দিকে? টিএমসির ভোটে কংগ্রেসের এমপি হয়েছে মনু সিংভি। কোটি কোটি আমাদের ট্যাক্সের টাকা খরচা করে সরকার বাঁচানোর চেষ্টা চলছে। ওই সব উকিলরা যারা একদিন সেটিং করে রেখেছিলেন সুপ্রিম কোর্টে, কলেজিয়ামের যারা বিরোধিতা করেছেন, সেই লোকেরা এখন মমতাকে বাঁচানোর চেষ্টা করে। কংগ্রেস তো ছেড়ে গেছে, ডুবে গেছে। এখন একটা তো যে মানুষ ডুবে যায়, খড়কুটো সম্বল করে জলে ডুবলে, এই খড়কুটো আছে বিরোধীদের। এখন মমতা ব্যানার্জি তাকে বাঁচাবার চেষ্টা। তারা বলেছেন দেখুন সেরকম কিছু অন্যায় হয়নি, কারণ মমতা ব্যানার্জি তো মুখ্যমন্ত্রী হিসেবে যাননি, উনি নাকি টিএমসি সুপ্রিমো হিসাবে গেছেন, দলের নেত্রী হিসাবে। তাহলে পেছনে আইজি, ডিজি, এসপি, চিফ সেক্রেটারি এরা কি করতে গেছে? কই, আমি তো বিরোধী নেতা, তাই আমার পেছনে তো আইজি, ডিজি আসে না, আমাদের এটা এফআইআর নেয় না, এটা পারমিশন দেয় না সভা করেছে। তো মমতা ব্যানার্জি কি, উনি কি বুকে লিখে রেখেছেন আমি এখন চিফ মিনিস্টার? দেখেছেন কেউ? কোন ডকুমেন্ট নেই যে উনি চিফ মিনিস্টার ছিলেন, কি নেত্রী আমি এখন টিএমসি প্রেসিডেন্ট। উনি যখন আমরা দেখি প্রশাসনিক সভা করেন, সেখানে এসপি, ডিএম থেকে বিডিও, এসডিও, পার্টির নেতা, প্রধান, পঞ্চায়েত, এমএলএ সব বসে থাকেন। বলছে প্রশাসনিক বৈঠক, সেটা আমার ওপেন হয়, লাইভ টেলিকাস্ট। আর সেখান থেকে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে গালাগালি দেওয়া হয়, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে গালাগালি দেওয়া হয়, বিজেপিকে গালাগালি দেওয়া হয়। তখন উনি টিএম থাকেন নাকি টিএমসি সুপ্রিমো থাকেন? আমি বলবো যে আপনি এবার দয়া করে কোর্টে গিয়ে মুখ ঝমটা খেতে হবে না। যখন বেরোবেন, নবান্নে যাবেন, লিখেবেন আমি এখন সিএম। আর যখন কোনো মিটিং করতে যাবেন, তখন লিখবেন আমি টিএমসির প্রেসিডেন্ট।
তাহলে আমরা বুঝতে সুবিধা হয় না। কারণ উকিলরাও বুঝতে পারছেন, জাজও বুঝতে পারছেন যে উনি কি, ওনারা বিভিন্ন রকম রূপ পাল্টা খুব চেঁচামেচি, আমি বাংলার বাঘিনী, যে একটু চাপ পড়েছে মেও মেও, আমি কিন্তু মহিলা। কখন মহিলা হয়ে যান, কখন বাঘিনী হয়ে যান, কখন সিএম হয়ে যান, আর কখন টিএমসির প্রেসিডেন্ট সুপ্রিমো হয়ে যান, আমরা কিচ্ছু বুঝতে পারি না। এত রূপ ওনার একই রঙে, এ আমরা দেখছি আর নতুন রূপ দেখি। সেই চালাকি করে কোর্টকেও বোকা বানাবার চেষ্টা করছে, সিবিআই এটিকেও বোকা বানাবার চেষ্টা করছেন। আমার মনে হয় আর হবে না, এবারে গলির শেষ প্রান্তে পৌঁছে গেছে, পিঠ থেকে গেছে, হয় এগোও নাহলে যাও ভেতর। সেদিন দেখতে হবে আমাদেরকে, এত পাপ, এত অন্যায়, এত ধর্ষণ, তোষণ, এত শোষণ, এর শেষ হওয়া উচিত। ধর্মের কল বাতাসে নড়ে, পাপ বাপ কেউ ছাড়ে না। আর এটা হবেই। আপনারা ভাবছেন যে আমাদের তো কেউ নাই, এত অত্যাচার হচ্ছে, এত কেস হচ্ছে, মারপিট হচ্ছে, বাড়ি ভেঙে দিচ্ছে, কেউ তো আছে, নাহলে এগুলো হচ্ছে কি করে? কোর্ট বন্ধ করে দেবেন, কোর্টে হিয়ারিং হতে দেবেন না, পুলিশ থানাকে বন্ধ করে দেবেন, আমাদের অভিযোগ নেবেন না, তারপরে গণতন্ত্র বেঁচে আছে। এগিয়ে বাংলা বড় বড় কথা বলেন, দেশ বিদেশে গিয়ে লোককে চোখ দেখাবেন, চমকাবেন, এটা বেশি দিন চলতে পারে না, সময় শেষ হয়ে এসেছে। জ্যোতিষীরাও নাকি বলছেন যে এই বছরটা মোটে ভালো নয়, গোড়ার থেকেই দেখতে পাচ্ছি যা কেলো হচ্ছে, সময় খুব খারাপ যাচ্ছে। তো এই ধরনের ঘটনার সাক্ষী আমরা হচ্ছি, আমাদের জীবনে এটা স্মরণীয় হয়ে থাকবে। এর আমাদের মুখ্যমন্ত্রী এসেছিলেন, তিনি এসব নাটক করে এসব রেকর্ড করে গেছেন, এটা কেউ ভাঙতে পারে। দুনিয়াতে কেউ কখনো দেখেনি যে সিবিআই, ইডি বা সিবিআই তদন্ত করছে আর মুখ্যমন্ত্রী ছোঁ মেরে, যেমন বাড়িতে আগুন লাগালে ফায়ার ব্রিগেডের লোকেরা ছোঁ মেরে গিয়ে বাচ্চাকে বাঁচিয়ে নেয়, জিনিসপত্র বাঁচিয়ে নিয়ে আসে, তিনি সেরকম টিএমসির প্রাণভোমরা যেখানে লুকিয়ে আছে ছুটে গিয়ে ছোঁ মেরে সে ফাইলটা নিয়ে চলে যাবে। এটা মমতা ব্যানার্জি পারেন, আর কেউ পারবেন। এত নির্লজ্জ, বেহায়া, এত দুঃসাহস আর কেউ হতে পারবে। এটা আমরা দেখেছি। কেন ভাববেন না যে এরকম চিরদিন চলবে, পরিবর্তন হবেই। এত দুর্দণ্ড প্রতাপ টিএমসি, সিপিএম ছিল, তাদের গুন্ডা বদমাশও ছিল, তাদের সংগঠনও ছিল, এক নিমেষে বাংলার মানুষ করে ফেলে দিয়েছে। আর এ তো শ্যাওলার মতো, আমাদের পানা পুকুরের পানা টিএমসি, হাওয়া দিলে ওদিকে যায়, হাওয়া দিলে এদিকে আসে, শেকড় বাকড় কিছু নাই, তুলে ফেলে দিন, দুদিনে শুকিয়ে যাবে, রোদ লাগবে, সেই দিকেই যাচ্ছি আমরা। অতএব ভয় পাবেন না, ঘাবড়াবেন না। তারা পশ্চিমবঙ্গের মানুষ ভেতরে ভেতরে আপনাদের আশীর্বাদ করছে, আর ভোটের দিন দেখবেন তারা লাইনে দাঁড়াবে। তাই যাতে ভুয়ো ভোটার বাদ না যায়, টিএমসি জানে আসল ভোট হলে জিতবে না, তাই বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা ভুয়ো ভোটার, মরা ভোটার দিয়ে জেতার চেষ্টা করছে। 58 লাখ বাদ গেছে, বাকিটাও যাবে। ইলেকশন কমিশনও কড়াকড়ি আছে, ওরাও বহু লোকের নামে কমপ্লেন করে রেখেছে, আমাদের লোকেদের রাত্রেবেলা নোটিশ দিচ্ছে বলে সকালবেলা গিয়ে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে। বহু জায়গায় ঘটনা আছে, যত রকম চালাকি করছে, কিন্তু সবকিছু একটা শেষ আছে, সেই শেষের দিকে আমরা পৌঁছে গেছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।